Welcome to Nilu's Cookbook. এখানে আম 1 কেজি, 4টা আম বড় বড়, আর এই পেঁয়াজ 2টা, মিডিয়াম সাইজের রসুন, 3টা পেঁয়াজ দেব। এখন আমগুলোকে সবগুলোকে ছুলে নেব। আমগুলোকে ছুলে নিয়েছি, আম, পেঁয়াজ, রসুন সব কিছু ছুলে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে আমগুলো কেটে নেব। এখানে সব ধরনের মশলা দিয়ে একটা পুতলি বানিয়ে নেব। এলাচি, দারচিনি, লং, গোলমরিচ এগুলি দিয়ে পুতলি বানিয়ে নেব। এখন এই যে আমগুলি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজটাও কেটে নিয়েছি, রসুনগুলো আস্তে দিয়ে দিয়েছি, আর পুটলিটাও দিয়ে দিলাম সাথে। এখন আমি এখানে পানি দিয়ে দেবো 2 কাপ পরিমাণ। চুলায় বসিয়ে দেবো। আমি ডেকে দিচ্ছি এটা দিয়ে। এই যে বয়েল হচ্ছে, আর কিছুক্ষণ বয়েল করে ও তুলে নেব। আমগুলি নরম হয়ে গেছে, বয়েল হয়ে গেছে, আর জাল করার দরকার নাই। এখানে তুলে নেব। চুলাটা অফ করে দিচ্ছি। ভেজে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি, আর এই পুতলিটা উঠায় ফেলে দেবো। এগুলো যদি আগলা দিতাম তাহলে তো সবগুলো উঠাইতে হইতো একসাথে, এই জন্য এটার মধ্যে দেওয়ার সুবিধা হয়েছে, সব একসাথে উঠায় ফেলে দেবো। এখন এটা একটা ব্লেন্ডার ধরে ঢেলে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে নিয়েছি, এখন এটাকে চেলে নেব। চালনিতে নিয়ে এই যে সবগুলো চেলে নিছি। এই যে এরকম লামসগুলো বের হয়েছে, এখন এইটুকু ফেলে দেবো। একটু পাতিলে এটা ঢেলে দিলাম। এখন দিয়ে দেবো 1 কাপ চিনি, দিয়ে দেবো সামান্য লবণ। এগুলো নাড়া দিয়ে থাকতে হবে, না খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, নিচে লেগে গেলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে, তিতা তিতা লাগবে। এই জন্য অনবরত নাড়তেই হবে, নাড়তে থাকতে হবে। এখন আমি দিয়ে দেবো ভিনেগার। এখানে 1/2 কাপ ভিনেগার আছে, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন এখানে আমি আমের কালারটা আসার জন্য একটু গ্রিন কালার দিয়ে দিচ্ছি, 1 ফোঁটা। এই তো এখন হয়ে গেছে আমার সসটা রেডি। আমের সস, ম্যাঙ্গো সস, আম দিয়ে যে সস হয় অবিশ্বাস্য।
আপনারাও তৈরি করতে পারেন, দারুণ হয়েছে। যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন, ব্রেড বলেন, চিপস বলেন, যা ইচ্ছা তার সাথেই খেতে পারবেন। টমেটো সসের মতোই একদম